ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ করা হয়েছে, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণের উপর, ঠিক তদরূপ তোমাদের উপরও রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। রোজা কেন আল্লাহ ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, যেন তোমরা ফরেজগার হও, তোমরা যেন মুত্তাকি হও, ফরেজগার হও। ফরেজগারিতার জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা হচ্ছে তাকওয়া অবলম্বন করার জন্য অন্যতম পদ্ধতি, অন্যতম সিস্টেম যা আল্লাহ বান্দাকে দান করেছেন। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এটা এমন একটি মাস যে মাসে আমার আল্লাহ কোরআনে মজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রোজা, সিয়াম, আরবিতে হলো সিয়াম, আর আমরা ফার্সিতে বলি রোজা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমান ওয়ালো, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী নবী রাসূলগণ, যেমনি ভাবে পূর্ববর্তী নবী রাসূলগণের উপর ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমরা আখেরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা, তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। একবার জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 13 তারিখ, মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা ফরজ ছিল। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতে হতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একদিন পর একদিন রোজা ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10 মুহররম রোজা রাখা ফরজ ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পবিত্র ইনজিল কিতাব নাজিল করার পর ধারাবাহিক 40 দিন রোজা ফরজ ছিল। আর আমাদের উপর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ নবীর উম্মতের উপর আমার আল্লাহ 30টি রোজা ধারাবাহিক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে রোজা পালন করা এটা পূর্ববর্তী নবীদের যুগ থেকে ধারাবাহিক, বর্তমান আমরা আখেরি নবীর উম্মতরাও রোজা পালন করছি। কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। রমজান মাস এটা যখন আগমন করে আমাদের মাঝে, আমরা সবাই রোজা রাখি। দেখেন আমাদের ভিতর তাকওয়া কি রকম। আমি যখন পুকুরে গোসল করছি, আমি চাইলে ডুব দিয়ে আমি পানি পান করে নিতে পারতাম, আমি চাইলে চুরি করে খাবার খেয়ে নিতে পারতাম, কিন্তু খাচ্ছি না। কেন? বলে খাই না এই জন্য যে আমার ভিতর আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। আপনি যখন পুকুরের ভিতর ডুব দিলেন, আপনি চাইলে সেখানে পানি পান করতে পারতেন, কিন্তু কেউ দেখছে না। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি কেউ দেখছে না, কিন্তু আপনি ওই পুকুরের পানির ভিতরে পানি খাচ্ছেন না। কেন? বলে কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার মালিক তো আমাকে দেখছেন। ওই ভয়টা যখন অন্তরে চলে আসলো, ওঠার নাম হলো তাকওয়া। আপনার জীবনটা যদি প্রতিটা কাজে, প্রতিটা কর্মে
আপনি যদি আল্লাহকে সাথে রাখেন, যেখানে আপনি একজন আছেন সেখানে আপনার সাথে দ্বিতীয় জন আল্লাহ রয়েছে, যেখানে আপনি দুইজন সেখানে আপনার সাথে তৃতীয় জন আমার আল্লাহ রয়েছে, যেখানে আপনি তিনজন সেখানে আপনার সাথে আরেকজন রয়েছে, তিনি হলেন আল্লাহ। আমরা সবাই এখানে বসে আছি, আজকের এই বৈঠকে আমাদের সাথে আরো একজন আছেন, তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে নিজের অন্তরে ধারণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সাথে রাখা, এটার নাম হলো তাকওয়া। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে মজিদে ইরশাদ করছেন শাহরু রমাদান, রমাদান মাস। আল্লাহ আরবিতে 12টি মাস দিয়েছেন, কোন মাসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই। একমাত্র একটি মাসের নাম আল্লাহ কোরআনে সরাসরি উল্লেখ করেছেন, ওই মাসের নাম হলো রমাদান। ওই মাসের নাম কি? রমাদান। র মিম দত আলিফ নুন, র যুগ মিম যুগ দত যুগ আলিফ যুগ নুন, রমাদান। আল্লাহ এই হরফগুলো দিয়ে, 5টি হরফ দিয়ে আল্লাহ রমজানকে রমজান বলে নামকরণ করেছেন। শুরুতে আল্লাহ অক্ষর দিয়েছেন, হরফ দিয়েছেন, লেটার দিয়েছেন র। র মানে কি? র মানে রিদওয়ানুল্লাহ। দ্বিতীয় অক্ষর মিম, মিম মানে কি? মিম মানে হলো মাগফিরাতুল্লাহ। তৃতীয় অক্ষর দত, দত মানে কি? বলে দিমানুল্লাহ। চতুর্থ অক্ষর আলিফ, আলিফ মানে কি? বলে আলিফ মানে উলফাতুল্লাহ। এবং সর্বশেষ অক্ষর নুন, 5ম নম্বর নুন মানে কি? নুন মানে হলো নূরুল্লাহ। আল্লাহ প্রথম অক্ষর দিয়েছেন র, র মানে রিদওয়ানুল্লাহ। রিদওয়ানুল্লাহ মানে কি? আল্লাহর সন্তুষ্টি। রমজান মাস যখন আসবে, আপনি রাতে তারাবির নামাজ পড়বেন, আপনি গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি শেষ ওয়াক্তে বসে সাহারি খাবেন, সারাদিন আপনি রোজা রাখবেন। আরে না, আপনি ইফতারের সময় যখন হবে, আপনি ইফতার সামনে নিয়ে ইফতারি করবেন। হে বিশ্বের মুসলমান, রা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? রামানি রিদওয়ানুল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ ওই রোজাদার মানুষের উপর রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহ শব্দের শুরুতে রা লাগিয়েছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় অক্ষর মিম, মিম মানে কি? বলে মাগফিরাতুল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখবে, যারা রমজান মাসে সাহারি খাবে, যারা রমজান মাসে তারাবি পড়বে, যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, যারা রমজান মাসে আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করবে, যারা রমজান মাসে মানুষকে দান খয়রাত করবে, যারা রমজান মাসকে সম্মান করবে, ইজ্জত করবে, আমার আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত গুনাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য মিম মানে মাগফিরাতুল্লাহ। তৃতীয় অক্ষর দত, দত মানে কি? দিমানুল্লাহ। দিমানুল্লাহ আল্লাহর জিম্মাদারি। যখন আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনার জিম্মাদারি কোন মন্ত্রীর হাতে নয়, আপনার জিম্মাদারি কোন প্রধানমন্ত্রীর হাতে নয়, আপনার জিম্মাদারি কোন চেয়ারম্যানের হাতে নয়, আপনার জিম্মাদারি কোন মেম্বারের হাতে নয়, আপনার জিম্মাদারি কোন মানুষের হাতে নয়। আপনি যখন রমজান মাসের রোজা রাখবেন, আপনার জিম্মাদারি চলে যাবে স্বয়ং আল্লাহর কুদরতের হাতে। যারা রোজাদার তাদের জিম্মাদারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। চতুর্থ অক্ষর আলিফ, আলিফ মানে উলফাতুল্লাহ। আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত। যারা রমজান মাসে রোজা রাখবে
তাদের অন্তরে টাকা পয়সার মহব্বত নয়, গাড়ি বাড়ির মহব্বত নয়, জাগা জমিনের মহব্বত নয়, তাদের অন্তরে একটাই মহব্বত সৃষ্টি হয়ে যায়, সেটা হলো আল্লাহর মহব্বত, সেটা হলো নবীর মহব্বত। রমজান মাসে যারা রোজা রাখে তাদের সাথে মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ অক্ষর নুন, রমজানের সর্বশেষ অক্ষর নুন। নুন মানে কি? নুন মানে নূরুল্লাহ। আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনার জীবন আলোকিত হবে, আল্লাহ আলোকিত করে দিবেন। আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনি যখন কবরে যাবেন সেই কবরে আপনার ছেলে যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার ঘরবাড়ি যাবে না, আপনার জায়গা জমিন যাবে না, আপনার টাকা পয়সা যাবে না। রমজানে রোজা রেখেছেন, হে আল্লাহর বান্দারা, হে আমার মুসলমান যুবক তরুণ প্রজন্মের ভাইরা, আমার মা বোনেরা, আপনি যখন কবরে চলে যাবেন খালি হাতে, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমিন কিছুই আপনার সাথে কবরে যাবে না। মায়ের পেট থেকে আপনি বের হয়েছেন খালি হাতে, কালকে আপনি আবার কবরে চলে যাবেন, তাও খালি হাতে, সঙ্গে কিছু নিতে পারবে না। আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী ডাক দিয়ে বলে, হে আমার উম্মত, লা তাখাফ ওয়ালা তাহজান, মন পেরেশান করিস না, মন ছোট করিস না। রমজানে তুই উম্মত রোজা রেখেছিস, তুই যখন অন্ধকার কবরে প্রবেশ করবি, সেখানে তোর ঘরবাড়ি টাকা পয়সা তোর ছেলে সন্তান তোর কবরে যাবে না। ওই রমজানে রোজা রেখেছিস, ওই রোজাগুলো তোর বন্ধু হয়ে, তোর সঙ্গী হয়ে, তোর সাথী হয়ে তোর অন্ধকার কবরে যাবে, তোর অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সেজন্য আল্লাহ 5টি অক্ষর দিয়ে রমজান মাসকে নামকরণ করেছেন রমাদান। র, মিম, দত, আলিফ, নুন। রমজান শব্দের অর্থ কি? রমাদান শব্দের অর্থ হচ্ছে রমদুন। রমদুন থেকে জ্বালিয়ে ফেলা, পুড়ে ফেলা, ছাই করে ফেলা। আপনি অতীত জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন। এই রমজান মাসে আপনি যখন রোজা রাখা শুরু করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতা, আমার বান্দার গুনাহের আমলনামাটা বের করে সেটাকে জ্বালিয়ে দাও, ফুরে ফেলো, ছাই করে ফেলো। সেজন্য এই মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। এবং রমাদান শব্দটি রমাদান থেকে, বসন্তকালের বৃষ্টি। যখন পৃথিবীর অবস্থা ধুলোময় থাকে, বসন্তকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে রাস্তাঘাট সুন্দর হয়ে যায়, গাছপালা সুন্দর হয়ে যায়। বসন্তের বৃষ্টি, এই মাসের নাম বসন্তের বৃষ্টি। কেন? বলে বান্দা অনেক গুনাহ করেছে, পাপ করেছে, বান্দার ভিতর অনেক দুষ্ত্রুটি। রমজান মাসের রোজা যখন আমার বান্দা রাখবে, মুসলমান রাখবে, তখন আল্লাহ এমন ভাবে রহমতের বৃষ্টি বান্দাদের উপর নাজিল করতে থাকে। রহমতের বৃষ্টির মাধ্যমে বান্দার যতগুলো সমস্যা, যতগুলো বিপদ আপদ, যতগুলো আপনার মুসিবত, সমস্ত বিপদ আপদ, বলা মুসিবত, গুনাহ, খাতা, ভুল ত্রুটিগুলো আল্লাহর রহমত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাস দামি। আমার আল্লাহ বলছেন রমজান মাস কেন দামি? বলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআন নয়, আল্লাহ আসমানি কিতাবগুলো নাজিল করেছেন রমজান মাসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, হযরতে মূসা আলাইহিস সালামের উপর তৌরাত কিতাব নাজিল করেছেন রমজান মাসের 6 তারিখ।
হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করেছেন রমজান মাসের 13 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সাহিফা নাজিল করেছেন রমজান মাসের 10 তারিখ। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল করেছেন রমজান মাসের 18 তারিখ। এবং আমাদের উপর, আমার নবীর উপর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাজিল করেছেন রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত 27শে রমজান আমার আল্লাহ কোরআনে মজিদ নাজিল করেছেন। সেজন্য এই মাসকে বলা হয় কোরআন নাজিল মাস, কোরআন নাজিলের মাস। এই মাসকে বলা হয় কিতাব নাজিলের মাস। সেজন্য আল্লাহ কোরআন এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, তৌরাত এসেছে রমজান মাসে। সেজন্য এই মাসের দাম, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার নবী বলেন, শোনো শোনো, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে। লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে। ওয়া যাকাতুল জাসাদে আসম, আর শরীরের যাকাত হলো, আপনার দেহের যাকাত হলো সেটা রোজা। এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দে, হে আমার উম্মত, প্রত্যেক জিনিসের যাকাত আছে। আল্লাহ তোমাকে আফাদে মস্তক দিয়েছেন, আল্লাহ তোমাকে মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, দৌড়ার শক্তি দিয়েছেন। আফাদে মস্তকের যাকাত রয়েছে। আফাদে মস্তকের যাকাত কি? আমার নবী বলেন আসম, আসম, সেটা হলো রোজা। রমজান মাসে আপনি রোজা রাখবেন, আপনার শরীরের, আপনার বডির যাকাত গুলো আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি রমজানের রোজা এটা আমাদের শরীরের যাকাত, আমাদের দেহের যাকাত। সেজন্য রমজানের রোজা রাখা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আছে। ওয়া সাওমু রমাদান ফরদুন, রমজান মাসে রোজা রাখা ফরজ। আইনুন লিকুল্লি মুমিনিন আকিলিন বালিগিন, প্রত্যেক জ্ঞানবান প্রাপ্ত বয়স্ক নর এবং নারী মুমিন মুসলমানের উপর রমজানের রোজা রাখা ফরজ। ওয়া হুয়া রুকুনুন মিন আরকানিল ইসলাম, রমজানের রোজা হলো ইসলামের রুকনের ভিতর অন্যতম একটি রুকন। ওয়া মুনকিরুহু কাফিরুন, কেউ যদি রমজানের রোজাকে অস্বীকার করে, রমজানের রোজা যদি না রাখে ইচ্ছাকৃতভাবে, সে সাথে সাথে কাফের, কাফের, কাফের। ওয়া মুনকিরুহু কাফিরুন, যারা রমজানের রোজাকে অস্বীকার করবে, রমজানের রোজাকে যারা মানবে না, তারা কাফের। ওয়া তারিকুহু, অস্বীকার করে না কিন্তু সে রমজানের রোজাগুলো তরক করে। ফাসিকুন মুদিল্লুন, সে ফাসিক, সে পথভ্রষ্ট, সে কবিরা গুনাহগার। একবার জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। সেজন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة
আমার কোন উম্মত রমজান মাসের যদি একটি রোজা ভঙ্গ করে, বলে না কয়টি রোজা, ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভঙ্গ করে সে তো কাফের। এমনি কেউ যদি একটি রোজা ভঙ্গ করে রমজানের গায়রে রুখসাতিন, কোন রুখসত ছাড়া, কোন ওজর ছাড়া, যেমন যারা মা বোনরা রয়েছেন তাদের যখন অসুস্থ হয়, খায়েস নেফাস হয়, তখন তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে কদা আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। এটা ওজর, এটা এই ধরনের কোনো ওজর নয়। ডাক্তারে নিষেধ করে নাই, কেউ রমজানের রোজা রাখে নাই গায়রে রুখসাতিন, গায়রে রুখসাতিন, কোন রুখসত ছাড়া, কোন ওজর ছাড়া কেউ যদি রমজানের একটি রোজা ভঙ্গ করে, ওয়ালা মারাদিন, অথবা সে অসুস্থ নয়, সে সুস্থ মানুষ, যদি রোজা ভঙ্গ করে, লাম ইয়াকদি সাওমু দাহারি কুল্লিহি ওয়া ইন সামাহু, শোনো শোনো, একটি রোজা ভঙ্গ করলো, ওই একটি রোজার কাফারা, সে যদি সারা জীবন রোজা রাখে, আল্লাহ তাকে যত হায়াত দিয়েছেন ওই সমস্ত হায়াত জুড়ে সে যদি রোজা রাখে, রমজানের একটি রোজার কাফারা আদায় হবে না। একটি রোজার কাফারা আদায় হবে, আপনি একটা রোজা ভাঙবেন, সারা জীবন রোজা রাখলেও ওই একটি রোজার সমান কখনো হবে না। তারপর ইসলাম বলছে কেউ যদি রমজান মাসে একটি রোজা ভঙ্গ করে, একটি রোজার জন্য কয়টি রোজা রাখতে হবে? 60টি। বলেন না কয়টি? 60টি। কেমন? ধারাবাহিক, মতওয়াতের ধারাবাহিক রোজা রাখতে হবে। আপনি যদি মাঝখানে 30টা রেখেছেন, মাঝখানে যদি একটা রোজা ভেঙে ফেলেন, তাহলে আপনার 30টা রোজা বাদ, আবার ওখান থেকে আপনাকে 60টি রোজা রাখতে হবে। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য রমজানের রোজা ভঙ্গ করা যাবে? বলেন না, রমজানের রোজা ভঙ্গ করা যাবে না? রোজা ভঙ্গ করতে পারবেন না, রোজা কখনো ভঙ্গ করতে পারবেন না। এখন থেকে, আজকের এই ওরস থেকে, আজকে থেকে প্রস্তুতি নিয়ে নেন, আমরা রমজানের রোজাগুলো রাখবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না। আমরা রমজান মাসের রোজাগুলো রাখবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। রমজানের চাঁদ যখন উদিত হবে, রমজানের চাঁদ যখন কি হবে? উদিত হবে, মুসলমানের দায়িত্ব হলো রমজানের চাঁদ দেখা। এটা ইবাদত। বলেন এটা কি? এটা ইবাদত। রমজানের চাঁদ দেখা এটা ইবাদত। প্রত্যেক নারী পুরুষ রমজানের চাঁদ দেখবেন এবং চাঁদ দেখার সময় এই দোয়াটা পড়বেন। প্রথমে মুখ দিয়ে উচ্চারণ করবেন আল্লাহু আকবার। সবাই বলেন তো, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আল্লাহু আকবার, আল্লাহর মহানত্ব বর্ণনা করবেন। তারপর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম। এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ আমার এই সমস্যা সমাধান করেন, আমার এই হাজত পূরণ করেন, আমার এই বিমার সেবা করেন, আমার এই জটিলতা দূর করেন। এই রমজানের চাঁদ দেখে আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে হাজত প্রেরণ করবেন। যেটাই চাইবেন আমার আল্লাহ সেটাই আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে তারাবি পড়তে হয়। আপনারা কয় রাকাত পড়েন? আরো জোরে বলেন না, কয় রাকাত? 20 রাকাত তারাবি। রমজান মাসে তারাবি কয় রাকাত? 20 রাকাত। ওয়া সালাতুত তারাবিহ, এটা আমি ফতোয়ার কথা বলছি। ওয়া সালাতুত তারাবিহ সুন্নাতুন মুআক্কাদাতুন। তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা লিররিজালে ওয়ান নিসায়ে, মহিলাদের জন্য এবং পুরুষের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য
তারাবির নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা ওয়া সালাতুহা বিল জামাতে সুন্নাতুন কিফায়াতুন। আর তারাবির নামাজ জামাতের সহিত আদায় করা এটা সুন্নাতে কিফায়া। সুন্নাতে কিফায়া, তারাবির নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা, জামাতের সহিত আদায় করা এটা সুন্নাতে কিফায়া। ওয়া ইজমাউস সাহাবাতি, সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত আলা আন্না তারাবিহ 20 রাকাতান, তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে শুরু বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন একদল নৌ মুসলমান বের হয়েছে, নৌ মুসলমান। তারা মাঠে ময়দানে পাবলিসিটি করবে, ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তারা পাবলিসিটি করবে যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। তারা বলবে 8 রাকাত। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, আপনারা তাদের দুখায় পড়ে যাবেন। আজকের এই কোরআন শরীফ থেকে বলে যাচ্ছি, তারাবির নামাজ 8 রাকাত নয়। সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত, ফুকাহায়ে কেরাম সবাই ঐক্যমত হয়েছেন তারাবির নামাজ হলো 20 রাকাত। 20 রাকাত তারাবি আদায় করা এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে সাহাবা। আসুন এবার দলিলের মধ্যে যাই। হযরতে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করছেন, এটা বাইহাকি শরীফের হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والبتر। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, হে নবীজির উম্মত শুনো শুনো, আমার নবী রমজান মাস যখন আগমন করত, আমার নবী তারাবির নামাজ আদায় করতেন। নবীজি তারাবির নামাজ আদায় করতেন 8 রাকাত নয়, 12 রাকাত নয়। আমার নবী রমজান মাসে তারাবির নামাজ আদায় করতেন 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজ আদায় করে আমার নবী তারপর বিতিরের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। এরপর দ্বিতীয় নম্বর হাদিস, এটা আবু দাউদ শরীফের হাদিস, এটা সিহাসিতার অন্যতম আবু দাউদ শরীফের হাদিস। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আনিল হাসানে আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান নাসা আলা উবাই ইবনে কাবিন ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। আমার নবীর সাহাবা হযরতে ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম হযরতে ফারুক আজম, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সবাইকে জড়ো করলেন, সবার মিলন মেলা করলেন। আমার নবীর আরেকজন সাহাবা যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনুল খাত্তাব ডাকলেন, হে উবাই ইবনে কাব, আমি আপনাকে তলব করেছি। উনি আসলেন, উবাই ইবনে কাব আসলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, যাও যাও, ফেশ মুসাল্লায় দাঁড়িয়ে যাও। হে নবীর সাহাবাগণ, আপনারা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও। তারাবির নামাজ জামাতের সহিত আদায় করো, তারাবির নামাজ জামাতের সহিত আদায় করো। 8 রাকাত নয়, 12 রাকাত নয়। হযরতে ওমর বললেন, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত
আদায় করো। সুবহানাল্লাহ। ইমাম ছিলেন কেন? উবাই ইবনে কাব। কিন্তু আমার নবীজির জামানায় তারাবির নামাজ জামাতে ছিল না। হযরতে সিদ্দিক আকবরের জামানায় তারাবির নামাজ জামাতে ছিল না। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাতের প্রচলন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর আরেকজন সাহাবা যার নাম মাওলা আলী, মাওলায়ে কায়নাত, যাকে আমার নবী ইলমের শহরের দরজা বলেছেন। আজকে যারা 8 রাকাত বলছেন, যার ইলম থেকে নবীজি ইলমের শহর, আর সেই শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি বলছেন? যার সিনায়ে মোবারক থেকে আমরা আলেমরা কি পাই? ইলম পাই। এই দেশের মুহাদ্দিস, মুফাসসির, শায়খ, মুফতি সবাই ইলম অন্বেষণ করছে মাওলা আলী শের খোদার সিনা মোবারক থেকে। ওই আলী কয় রাকাত পড়েছেন? আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دعا القراء في رمضان। হযরত আলী রমজান মাসে একজন কারীকে ডাকলেন, একজন হাফেজে কোরআনকে ডাকলেন। সুম্মা আমারা মিনহুম, হযরত আলী সুম্মা আমারা মিনহুম রাজুলান, হযরত আলী একজনকে নির্দেশ দিলেন, আদেশ করলেন, ইউসাল্লি বিন্নাসে 20 রাকাতান, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য। হযরত আলী একজন কোরআনে হাফেজ নিযুক্ত করে রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। এটা বাইহাকি শরীফের হাদিস। সেজন্য আমরা রমজান মাস আসলে কয় রাকাত তারাবি পড়ব? আরো জোরে বলেন, কয় রাকাত? এখন থেকে প্রস্তুতি নেন, 8 রাকাত পড়বেন না। এটা খেলাফে সুন্নাত, এটা আমার নবীর সুন্নতের খেলাফ, এটা আমার নবীর সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ। আপনারা 8 রাকাত তারাবি পড়বেন না। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়বেন। এবং তারাবির নামাজ আদায় করা এটা সুন্নতে মুআক্কাদা। বলেন না, সুন্নতে মুআক্কাদা। অবশ্যই অবশ্যই তারাবির নামাজ আদায় করতে হবে। যদি তারাবির নামাজ আদায় না করেন আপনি বড় গুনাহগার হবেন, বড় পাপী হবেন। সেজন্য সামনে রমজান, আমি এলাকার সবাইকে আবেদন জানাবো যে মসজিদে আসবেন, তারাবির নামাজগুলো আদায় করবেন, ভালো একজন কোরআনে হাফেজ নিযুক্ত করবেন। আমাদের সমাজে দেখা যায় তারাবির নামাজ পড়ার ক্ষেত্রে কি করে? ওয়াবসাফ, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, হোঁক দরিজার, আড়ু দরিজার, কেল দরিজার, গেড়ি দরিজার, ফেট দরিজার। ওমা, এতিন দরা ধরিলে মসজিদ কিলে গুল্লু দেয়, এতিন দরা ধরিলে ফোয়ার মার ডাকে লুডি দেখতে বরবরাই ভরো, অররাই ভরো। একবার ডন করে হন নাউজুবিল্লাহ, একবার আফসাফ ও ফরদ দেরি মারে মা। দুনিয়ার খনি কেন বুঝাত দেড়ে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, গুনাহ নয়, কবিরা গুনাহ। আপনি কম কম পড়েন। হুজুর পুরা 30 পারা কোরআন 27 তারিখ খতম দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি কমায় কমায় পড়েন, 4 লাইন 5 লাইন করে পড়েন। আমরা আস্তে আস্তে পড়ি, আস্তে আস্তে শুনি। কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব, মোহব্বত করলেও সওয়াব। কোরআন এটা এমন একটি কিতাব যেটাকে আপনি মোহব্বত করলেও সওয়াব। ওই কোরআনকে আপনি রমজান মাসে সুন্দরভাবে শুনবেন। যা বাকি থাকবে হাফেজকে বলবেন, হুজুর আমরা সবাই একদিন বসবো, সবাই আমরা বসবো, আপনি একদিন বসে আমাদেরকে সুন্দরভাবে সম্পূর্ণ কোরআন যা বাকি আছে এগুলো আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিবেন, কোরআনের খতমটা আদায় হয়ে যাবে। তাহলে আমরা রমজান মাসে তারাবির নামাজ কয় রাকাত পড়ব? 20 রাকাত, 8 রাকাত হয়।
8 রাকাতের যে হাদিস, এটা তাহাজ্জুদের নামাজের, এটা তারাবির নামাজের নয়। এটা একটা ভ্রান্ত, আপনাদেরকে ধোঁকাবাজি করে, ভ্রান্ত একটা মতবাদ আপনাদের ব্রেইনে ঢুকাই দেয়। সাহারি, সাহারি এটা বরকত বলেছেন। ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, তাদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য কি? তারা সাহারি খায় না, আর মুসলমান যারা রোজা রাখে তারা কি খায়? সাহারি খায়। সাহারি খাওয়ার সময় আপনি হালাল রিজিক দিয়ে সাহারি খাবেন। হালাল রিজিক, হারাম সুদের টাকা, ঘুষের টাকা, জনগণের টাকা, রিলিফের টাকা, এই সমস্ত টাকা পয়সা মেরে, চাউলের বস্তা মেরে আপনি যদি হারাম খেয়ে সাহারি খান, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, যার ভিতরে কেউ একটা 10 দিরহাম দিয়ে একটা টুপি কিনলো, একটা কাপড় কিনলো, কিছু একটা কিনলো 10 দিরহাম দিয়ে, ওই 10টা দিরহামের ভিতর একটা দিরহাম আছে হারাম আর 9 দিরহাম হালাল। একটা দিরহাম হারাম আর 9 দিরহাম হালাল। ওই 10 টাকা দিয়ে আপনি ধরেন একটা টুপি কিনেছেন, একটা জামা কিনেছেন, আবার কোন একটা খাবার কিনেছেন, হারাম একটা টাকা আছে ওটার ভিতর। ওই হারাম একটা টাকা টাকার কারণে লাম ইউকবালিল্লাহ, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য নবীজির হাদিস, ফরজের উপর বড় ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, এই ফরজের উপর বড় ফরজ এটা হলো হালাল রোজগার। আপনার ভিতর হালাল রোজগার থাকলে নামাজ কবুল, এই আপনার ফরজ কবুল। আপনার ভিতর হালাল রোজগার থাকলে আপনার রোজা কবুল। আপনার ভিতর হালাল রোজগার থাকলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল। আপনি হারাম খেয়ে 1 কোটি বার যদি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে। আপনি হারাম খেয়ে আপনি সারা দিন যদি সিজদা করেন, কপাল দাগ হবে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হারাম খেয়ে আপনি সারা জীবন যদি রোজা রাখেন, হারাম ইফতারি, হারাম সাহারি, কিয়ামত পর্যন্ত আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আজকের প্রস্তুতি, আপনি রমজানের রোজা রাখার আগে আপনি হালাল রোজগার করবেন, হালাল ইনকাম দিয়ে সাহারি খাবেন, হালাল ইনকাম দিয়ে আপনি ইফতার খাবেন, সবকিছু হালাল রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। বাস, হুজুররা চলে এসেছেন, আমার কথা এতটুকুই। আরো অনেক প্রস্তুতি রয়েছে, আরো অনেক কথাবার্তা রয়েছে, এতটুকুই থাক। আল্লাহ পাক যা ওয়াজ হয়েছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং যে দরবারের শাহজাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তশরিফ এনেছেন, ওই দরবারের যারা রয়েছেন, রইস যারা রয়েছেন, আল্লাহ পাক তাদের ফিউজাত, বরুকাত, তাবারুকাত, তাদের বেলায়েতের নজর আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুক, সবাই বলি আমিন। বিশেষ করে আজকে যার ওরসে পাক, আল্লাহ পাক তার ফিউজাত, বরুকাত আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। এবং বিশেষ করে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাই আর ভাই জনাব সৈয়দ মোহাম্মদ আহসানুল হুদা সাব্বির। আই তো কল্পনাও ন করি আইনে এতর গরিয়ের মাহফিল গরিবুস এই জায়গাত আর দক্ষিণ রাঙ্গুনিয়াত মেজি এতিকিন ফ্যান্ডল, এতিকিন লাইটিং, এতর স্টেজ, এত সাজসজ্জা গরি, এত সুন্দর গরি সাজাইয়ে রে এ মাহফিলিয়ান যে গরিব, আয় কল্পনাও ন করি। মাহফিল দেখি চিন্তা উত্তরি গে আদে মাহফিল ইল্লে সুন্দর করে সাজাই, অরস র্যাঙ্গুরি সাজাই, মানুষও হইলে সুন্দর হইতে পারে। মাশাআল্লাহ, এবার চেহারা দেখি আর মন খুশি হইল। আল্লাহ পাক এবার হায়াতত বরকত দান করুক, আমিন। অরস ক্যাঙ্গুরি হইব, অরস শিক্ষা লইবেল্লাই সব সময় রাহাতিয়া দরবারও যাবেন, অরস শিক্ষা লইবেল্লাই শেরে বাংলা সব হুজুর অরস যাবেন। এটা সদর বদর আছে না, এটা বেহায়া ফোন আছে না, মাইয়া ফোন আসন আছে না, এটা এই সদর বদর গান বাজানা, ডিজে, সেকাইয়ে গান, ফরাটা গান, কুজ্জতলার গান, এই সমস্ত ইন আছে না? নাই।
ওরসের শিক্ষা এই যে শরীয়ত কোরআন এবং হাদিস ওরস গরিবের লাই কিভাবে হই ইয়ানোর প্র্যাকটিক্যাল রূপরেখা শিক্ষা দিয়ে রাহাতিয়া দরবার শরীফ আর রাঙ্গুনিয়া বাসের শিক্ষা দিয়ে ওনারা যারা গিয়ে দেখুন জগৎ খিয়াত ওলামা ইকরাম তশরিফ আইনি আলেম ওয়ালা ওয়াজ গুজি নাত রাসূল ফুজি কোরআন তেলাওয়াত হই কত সুন্দর পরিবেশ হাজার হাজার মানুষ বইতে কি এটা কি বাদ্যম ফুজি না এটা কি গান বাজানা চলন ফুজি না কিছু করন না পারে মানুষ রুর খোরাক সাথ দেয় শেরে বাংলা সব হুজুর ওরসদ গেলাম হাজার হাজার মানুষ সারা রাত ওয়াজ চলি দে এটা হনো বেহায়া ফনা চললি না এই নইল ওরস ইন কি ওয়া এই আজিয়ার জিয়ান ইয়ান আর ভাই জনাব মোহাম্মদ আহসানুল হুদা সাব্বির শাহজাদা ইবে জি আজিয়ার ওরস ইয়ান নইল ওরস আল্লাহ পাক এভাবে শরীয়ত সম্মত ওরস আরারে পালন করিবার লাগি তৌফিক দান করুক আমিন যে সমস্ত ওরসত নাচ গান হয় ফালাফালি হয় বিভিন্ন সদর বদর হয় ইনুল্লাহ আরা সুন্নিয় লল্লাহ কোন সম্পর্ক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ইনুল্লাহ জিহাদ ন করে ওয়া শেরে বাংলা রহমতুল্লাহ আলাই জিহাদ গুজি দে কোরআন সুন্নাহ মোতাবেক ওরসের প্রতিষ্ঠিত করিবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক আরার ওরস করিবার লাগি তৌফিক দান করুক ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।